বিরোধীদের উপর নানা ধরনের ভয়ভীতি সত্ত্বেও পূর্ব ত্রিপুরা কেন্দ্রে সাহস ভরে নির্বাচনী জনসমাবেশ জারি রেখেছে সিপিআইএম তথা বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে শুক্রবার এলাকার শান্তির বাজার এবং খোয়াইতে হলো ছোট বড় বেশ কয়েকটি নির্বাচনী সভা সমাবেশ। খোয়াই, চেমরা বাজার, জব্বর টিলা, তবলাবাড়ি বাজার, বেলতলি ইত্যাদি স্থানের সভাগুলোতে ছিলেন বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম খোয়াই জেলা নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে সেখানে জিতেন্দ্র চৌধুরী রাজ্যের বর্তমান ভেঙে পড়া প্রশাসনিক ব্যবস্থা ও পরিস্থিতি এবং সন্ত্রাসপূর্ণ নির্বাচনী পরিবেশ নিয়ে রাজ্যের শাসক গোষ্ঠীকেই দায়ী করেছেন। জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, রাজ্যে গত 13 মাসে শাসক দল রাজ্যের সহজ সরল যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করে বিভিন্ন সমাজ বিরোধী কাজে যুক্ত করেছে, যার ফলে নাকি বর্তমানে নির্বাচনী সময়ে এ জাতীয় সন্ত্রাস হামলার ঘটনা ঘটছে বিভিন্ন স্থানে। সভাগুলোতে এছাড়াও ছিলেন সিপিআইএম খোয়াই জেলা নেতৃত্ব রঞ্জিত দেববর্মা, পদ্মকুমার দেববর্মা, নির্মল বিশ্বাস সহ অন্যান্যরা। খোয়াই শহরে এই খোয়াই বিভাগের সমস্ত প্রশাসনিক কাজে ছড়িয়ে ঘোরাচ্ছেন এবং এই খোয়াই বিভাগের মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাবলীগুলো শুরু হয়েছে বা ঘটে চলেছে, প্রতিদিন প্রায় রাতের অন্ধকারে একদল যুবককে দিয়ে হামলা, হুজ্জতি, ভাঙচুর করা, জবরদস্তি করা, জোর করে চাঁদা তোলা, আপনাদেরকে অস্বস্তি ফেলা, সেই শক্তি কার মদতে? এদিকে বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে কোয়াইফাং বাজারে, দেবদারু বাজারে দুটি স্থানে সারা জাগানো সভা করল বামফ্রন্ট। সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম নেতৃত্ব নারায়ণ কর সহ অন্যান্যরা। পুলিশের অনুমতি নিয়ে এদিন বিকালে কোয়াংফাং বাজারের সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর অভিযোগ করেন, রাজ্যের শাসক গোষ্ঠী নির্বাচনকে প্রহসনে পরিণত করতে বিভিন্ন সমাজ বিরোধীদের যুক্ত করছে বিভিন্ন স্থানে। সভাতে এছাড়াও ছিলেন বিধায়ক যশবীর ত্রিপুরা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত মুরা সিং, মহকুমা সম্পাদক শ্রীমন্ত দে সহ অন্যান্যরা। দাম কমেনি 5 বছরে, আপনারা কৃষক, আপনাদের উপকার হয়নি। এই যে ছোট ছোট দোকানদার বসে আছেন, তাদের লাভ ব্যবসা বাণিজ্য হয়নি। 5 বছরে দেশ অনেক অনেক পেছনে পড়ে গেছে। এদিকে এদিন সভা শেষ করে দেবদারু বাজারে সবার দিকে রওনা দিচ্ছিলেন সিপিআইএম এর নেতৃত্বরা, কিন্তু কিছু রাস্তা যাওয়ার পরেই বিজেপি আশ্রিত সমাজদ্রোহী লোক নেতৃত্বদের রাস্তা আটকে ধরে, ফলে অন্য রাস্তা দিয়ে দেবদারু বাজারে আসতে হয়েছে সিপিআইএম নেতৃত্বদের বলে অভিযোগ। বামফ্রন্টের সবার খবর পেয়ে বিজেপির লোকজন সকাল থেকে দেবদারুতে জমায়েত করে, এমনকি দেবদারুতে এক বাড়িতে মাদক জাতীয় জিনিস খাওয়ার ব্যবস্থাও করেছে। নেতৃত্বরা যখন দেবদারু বাজারে আসলেন তখন বিজেপির লোকজন স্লোগান দিতে শুরু করে, গো ব্যাক নারায়ণ কর, গো ব্যাক সিপিআইএম ইত্যাদি। এরপরে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা সভাকে বানচাল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে। এরপর দেবদারু বাজারে যেখানে সভা করার কথা ছিল সেখানে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা সভা করতে দিল না বামফ্রন্টকে। বাধ্য হয়ে বাজারে অন্য মাথায় সভা করতে হয়েছে বামফ্রন্টের কর্মী সহ নেতৃত্বদের। এরপর বিজেপির গেরুয়া বাহিনী সেই সভাকেও বানচাল করার বিভিন্ন অপচেষ্টা করেছে বলে অভিযোগ বামফ্রন্টের। যদিও পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে, পুলিশের তৎপরতায় এই সভা করতে পেরেছে বামফ্রন্ট। যদিও এর মধ্যে নেতৃত্ব সহ কর্মীরা দাঁড়িয়ে থেকেই সবার কাজ সম্পন্ন করেছেন। দেবদারু বাজারে সবাই বক্তব্য রাখতে গিয়ে নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্বরা এলাকাতে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীদের বাড়ি বাড়ি ভয় ভীতি হুমকির প্রসঙ্গ টেনে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। দুটি সভাতেই নারায়ণ কর শান্তির পরিবেশ রক্ষা করে সবাইকে ভোট দিতে আহ্বান জানান। তিনি বলেছেন, বর্তমান রাজ্যে যা হচ্ছে মানুষ কোনোদিন তা মেনে নেবেন না। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবেন, এটাই রীতি। কিন্তু এখন যা হচ্ছে তা ভোটের নামে প্রহসন। মানুষ পছন্দ করছে না বিজেপির এই চরিত্রকে। রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নেই। মানুষ ভয়ে গেরুয়া সন্ত্রাসের কথা বলতেও ভয় পাচ্ছে। মানুষের রায় বিজেপি ভয় পাচ্ছে, এর কারণেই সন্ত্রাস করছে বলেও সভাতে উল্লেখ করেছেন সিপিআইএম নেতৃত্ব নারায়ণ কর। শুধু তাই নয়, রাজ্যের পাশাপাশি গোটা দেশে মোদির বিরুদ্ধে রাজনৈতিক হাওয়া বইছে। মোদির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। বিজেপি দেশে শাসন ক্ষমতায় থাকলে দেশের সর্বনাশ হবে। বিজেপি জামানায় কৃষক মরছে, বেকারদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপির জুমলা সরকার। তাই আগামী দিনে এই বিজেপিকে এ রাজ্য ক্ষমতা থেকে সরানোর আহ্বান করেছেন বামফ্রন্টের অন্যান্য নেতৃত্বরাও। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।